আছে সেটি লঙ্ঘিত হয়েছে মর্মে অভিযোগ করে নির্বাচন কমিশন বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগটি নিষ্পত্তি না করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনে যিনি পরাজিত প্রার্থী সম্পাদক প্রার্থী ছিলেন তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। তার বক্তব্য হচ্ছে যে এই অভিযোগটি নিষ্পত্তি করে তারপরে নির্বাচন অনুষ্ঠান করা উচিত ছিল এবং সেটি দেখভাল করবার দায়িত্ব ছিল যারা এই চলচ্চিত্র সমিতির রেজিস্ট্রারিং অথরিটি আছেন তাদের এই ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের হয়েছে এবং সেখানে আজকে রুল হয়েছে এবং যিনি সম্পাদক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তার পদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদেশ হয়েছে এবং এই যে অনিয়মের যে অভিযোগগুলো এসেছে সেগুলো তদন্ত করে দেখবার জন্য সংশ্লিষ্ট যারা রেসপন্ডেন্টস আছেন তাদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল যে এটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টস, অর্থাৎ যেখানে ঘটনাগত বিশ্লেষণ করে তারপরে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে হয়, সুতরাং রিট পিটিশনটি মেনটেনেবল নয়। আদালত বলেছেন যে যেহেতু রেজিস্ট্রারিং অথরিটির দায়িত্ব ছিল এটি দেখবার, সেই ইনঅ্যাকশনটার উপরেই মূলত আজকে মহামান্য আদালত রুল 9 জারি করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যদি এই আদেশ বহাল থাকে, অর্থাৎ যদি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশের উপরে অন্য কোনো আদেশ প্রদান না করেন, তাহলে হাইকোর্টের আদেশ অনুযায়ী তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, এখানে বলা হয়নি। এটি একটি বিষয় হচ্ছে যে পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে মূলত এটি বোঝা যাবে যে আসলে কি হয়েছে, কারণ আজকে তো ওরাল অর্ডার হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে পুরোটা পর্যালোচনা করে এ বিষয়ে বলা যাবে। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? সমাজ কল্যাণ। এটি হচ্ছে রেজিস্ট্রারিং অথরিটি অনুযায়ী হচ্ছে সমাজ, এটা ভলান্টারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রেশন। এই বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ আসার পরে জানা যাবে। ডিপজলের আইনজীবী কি বলতে চাইছে? দেখুন, আসলে এখানে অন্য কারোর পক্ষে আইনজীবী হিসেবে আসার কোনো সুযোগ নেই আইন অনুযায়ী, কারণ যতক্ষণ পর্যন্ত রুল না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে শুধুমাত্র পিটিশনারের আইনজীবীর বক্তব্য থাকে এবং রাষ্ট্রপক্ষে যারা থাকেন তাদের বক্তব্য শোনার সুযোগ থাকে। এখানে কোনো ব্যক্তির আইনজীবী হিসেবে তার ওকালতনামা দাখিল করতে পারবেন তখন যখন রুল হবে এবং অ্যাডেন্টিম অর্ডারের ক্ষেত্রে তিনি অপোজ করতে পারবেন, তার আগে তিনি পারবেন না। উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি পরবর্তীতে ওকালতনামা দাখিল করবার জন্য দাঁড়িয়েছিলেন। এখন আসতে পারবেন, এখন ওরা আসতে পারবেন, ওরা রুলে কন্টেস্ট করতে পারবেন এবং প্রয়োজনে এই আদেশে যদি সংক্ষুব্ধ হন তাহলে অ্যাপিলও করতে পারবেন।